টাকা দিলাম, 105 টাকা দেওয়া লাগবে। 1 লাখ টাকা দিলাম, 1,01,000 টাকা দেওয়া লাগবে। 1,01,000 টাকাও যদি দেন, ওই 1 টাকায় সুদ। সুদ তো আমরা বুঝি না। এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে, ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে। সামনে একটা আসবে অচিরেই, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ওটার মধ্যেও সুদ থাকবে। সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মধ্যে একদম পেঁচে ধরা হয়েছে। মানে এটা যদি ওয়ার্ল্ড হয়, এটাকে চেপে ধরছে এভাবে, সুদ দিয়ে এভাবে চেপে ধরছে। আপনি বেরিয়ে হইতে পারবেন না এখান থেকে, বের হতে পারবেন না এখান থেকে। যারা যে মার্শাল আর্ট প্র্যাকটিস করে ওরা জানে কিছু লক আছে, লক মানে যখন 1-on-1 ব্যাটেল হয় রিংয়ে, যারা বক্সিং খেলে, মার্শাল আর্ট জানে, রেসলিং খেলে, এরা কিছু লক করতে পারে। লক মানে কিছু মারবে না আপনাকে, জাস্ট লক করে রেখে দিয়ে নড়তে পারবেন না, বুঝছেন? এরকম লক করে রেখে দিছে পুরো বিশ্বটাকে। এখন সুদ, বের হতে পারবেন না আপনি। বের হতে পারবেন কোথায়? যদি মনে করেন আপনি খুব এই যে গ্রামে বাস করছেন, এখানে সমাজের লেনদেন করেন না, নিজে চাষবাস করেন, নিজে খান, তখন আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন। মার্কেটে গেলেই সুদে পড়তে। পসিবল? একা একা থাকা সম্ভব? অতএব সমাজে থাকতেই হবে। এখন সমাধান কি? ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করেন, সাধ্যমতো আল্লাহকে ভয় করেন। ইচ্ছা করে সুদের সাথে সম্পৃক্ত হবেন না। যদি অনিচ্ছাকৃতভাবে সুদের অর্থ চলে আসে, যদি জানেন এটা সুদের, ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। ওইটা দিয়ে পাবলিক টয়লেট নির্মাণ করে দেন, তাও খায়েন না আল্লাহর ওয়াস্তে। কারণ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন 36 বার জেনা করলো। এটা সহিহ বুখারীর হাদিস, উলামায়ে কেরাম জানেন। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করেছে। একবার জেনা করেছে, আপনি জানেন, কথার কথা বললাম যে কারো পরিবারের কোনো এক মেয়ে বা ছেলে জেনা করে ফেলেছে, নাউজুবিল্লাহ, আপনি ধরা পড়েছে এলাকার মধ্যে, মানুষ তাকে কি সম্মানের চোখে দেখে? ভবিষ্যতে সে যত ভালোই হয়ে যাক না কেন, ওর ঘরে বিয়ে দেওয়ার সময় মানুষ 1000 বার চিন্তা করবে, তাই না? তাই না বিষয়টা? মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে, আল্লাহ না করুক, এটা জানাজানি হয়ে গেছে, ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পরে? যদি ভালো হয়ে যায় তাও আশা খুব ডিফিকাল্ট। আল্লাহর মুমিন কোনো বান্দা যদি চিন্তা করে, আচ্ছা আগে পাপ করেছিল, মাফ চেয়েছে, তওবা ইস্তেগফার করেছে, আমি তাকে বিয়ে করব, সেটা আলাদা বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না। একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি, আর 1 দিরহাম সুদের বিনিময়ে আপনি 36 বার জেনা করছেন। আল্লাহ আমাকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। দূরে থাকতে হবে, থাকার চেষ্টা করতে হবে। আবু জেহেলের যুগে এরকম সুদ ছিল, এখনকার বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে। নবীজি তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ। এই হাদিস তো জানেন আপনারা। সুদের 73টা শাখা আছে পাপের, তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা। যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে, কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ, তার মায়ের সাথে জেনা করেছে, নাউজুবিল্লাহ, কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছে, নাউজুবিল্লাহ, আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন? আপনি তো আইন শাসন কোনো কিছুর পরোয়াই করবেন না, গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন, আপনি এই কাজ করবেন না। একটা মসজিদে চোর, তারাবির নামাজে আবার চোরও আসবে কিন্তু, অনেক কথায় মনে পড়ে গেল, সেন্ট্রাল সাবধান। তো তারাবির নামাজে অনেক চোর আসে না? অনেকে তো মসজিদে দান বাক্স শুদ্ধে নিয়ে চলে যায়। কি ইনসাফ আমাদের সমাজে! মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে, বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে, খাঁচার মধ্যে। তো মসজিদেও চোর যায়। এখন চোর ধরা পড়ে গেলে কি পিটুনিটা পিটান আপনারা! মসজিদে একটা চোর যদি ধরা পড়ে, সবাই মিলে কি পিটুনি দেওয়া শুরু করে। এটা কিন্তু অনৈতিক কাজ, জানেন? এভাবে সবাই মিলে গণধোলাই দেওয়া জায়েজ নাই। তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। যদি এখন বলেন প্রশাসন বিচার করছে না, সেটা তাদের ব্যাপার। ও যদি ফাঁকফোকর দিয়ে বের হয়, সেটা ওদের ব্যাপার। এই গোনার দায়ভার তাদের। আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন, সমস্যা আছে। এভাবে ইসলাম এটাকে জায়েজ করে না। ওর হাত কেটে ফেলার বিধান আছে, তাই না, কোরআনে? এটা আপনি করতে পারবেন না। এটা ইসলামিক আদালত করবে, ইসলামিক আদালত। সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে। এই জন্য এই সুযোগটা ইসলাম দেয় নাই।
প্রমাণ হলে তাকে সোপর্দ করতে হবে প্রশাসনের কাছে। এখন দেখেন, একটা স্যান্ডেল চোরকে যে পিটানি দেন, এখন একটা লোক যদি মায়ের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ, কি মাইটটা মারবে মানুষটাকে। এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। বলি নাউজুবিল্লাহ। আমরা অ্যাভেলেবেল কাজগুলো করছি, এই বোধোদয় আমাদের হচ্ছে না, কারণ কলব মরে গেছে। কলব কি হয়েছে ভাই? মরে গেছে। কলব জিন্দা করতে হবে। কলব জিন্দা করার জন্যই রমজান, কলব জিন্দা করার জন্যই কোরআন, এবং কলব জিন্দা করার জন্যই বেশি বেশি মওতের ফিকির আর আল্লাহর জিকির বেশি বেশি করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। আবু জেহেলের যুগ ছিল সুদের যুগ। কিসের যুগ? 1 নম্বর, আবু জেহেলের যুগ ছিল শিরকের যুগ। 2, আবু জেহেলের যুগ ছিল সুদের যুগ। 3, আবু জেহেলের যুগ ছিল মাদকের যুগ। কিসের যুগ? এখন নাই? কম না বেশি? সুবহানাল্লাহ। রাস্তাঘাটে দেখি ছোট ছোট ছেলে পেলে এই যে প্লাস্টিকের ভিতরে কি কি জানে খায়। ছোট ছোট ছেলে, একদম ছোট কচি খাঁচা বাচ্চা। এদের ভবিষ্যৎ নিয়ে ভাববেটাকে? আমাদেরকে ভাবা উচিত না ভাই? আমাদের যুবকদের মধ্যে বড় একটা অংশ আজকে মাদকের ভয়াল থাবায় ডুবে গেছে, যায় নাই? এদেরকে ফেরাতে হবে না? ফেরানোর জন্য আমি আমার পক্ষ থেকে একটা খালি নসিহত করবো, একটা নসিহত, একটা। সারা দুনিয়ার মাদক যদি সেবন করো, তোমার মনের কষ্ট দূর হবে না। মাদকের কাছে গিয়েছে কেন? আমি বলছি কেন গিয়েছে জানেন? এক সঙ্গদোষ, কোনো খারাপ সার্কেলে পড়েছে, বলেছে আয় একটু সিগারেটে টান দে, কি সমস্যা? ও একদিন টান দেওয়া শুরু করেছে, পরে আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছে। আমরা ছোটবেলায় তাবলিগ জামাতে যেতাম, এই মসজিদ তো দেখতাম সেখানে আমাদের যে মানে কাফেলা থাকতো, সেখানে কিন্তু 2-1 স্মোকারও চলে যায় মাঝে, তাই না? সেহেরি করেছি আমরা। সেহেরি করার পরে আমাদের এক বড় ভাই, কি সেই নেশা, আমার সিগারেট কোথায়? আমি এখন কি খাবো? আমার সিগারেট কোথায়? তাবলিগ জামাতে। তারপরে মাশাআল্লাহ উনি তাবলিগ জামাতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর ওলি হয়ে গেছে। মানুষ এরকম মানুষ আছে না, সিগারেটের চেইন স্মোকার, নেশা। দেখুন, ওই স্মোক করতে গিয়ে আস্তে আস্তে বড় নেশা চলে গেছে, সঙ্গদোষ। 2 নম্বর, ওই যে একটা প্রেম করছে জীবনে, প্রেমিকা ছেড়ে চলে গেছে, ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে। একটা মেয়ে, মেয়ের অভাব নাকি দুনিয়ায়? হ্যাঁ, মেয়ের অভাব মনে করেন? শেষ জামানায় একটা ছেলের ঘাড়ের মধ্যে 40টা মেয়ে থাকবে। আরে ভাই, 40টা বউ না, 40টা মেয়ে, মহিলা। মানে আপনার ঘাড়ে থাকবে আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা, আপনার বোন, আপনার শাশুড়ি, আপনার খালা, সব আপনার ঘাড়ে। শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। যুদ্ধ বিগ্রহ বেশি হবে, ছেলে মানুষ একটু বেশি মারা যায় না, বাইরে চলাফেরা বেশি করে, অ্যাক্সিডেন্ট আছে, রোড অ্যাক্সিডেন্ট, এই সেই, যুদ্ধ বিগ্রহ। এমনি গড়াইও ছেলেদের কম, আর ছেলেদের জন্মহার কিন্তু মেয়েদের চেয়ে কম। শিশু ছেলে মারা যায় বেশি, মেয়েরা মারা যায় কম। ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে, আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকবে। একটা মেয়ে চলে গেছে, ব্যাস আপনি জীবনটা নষ্ট করে ফেললেন। কি হয়েছে? আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না, এগুলো হচ্ছে একটা আবেগ। এটার নাম কি ভাই? এটা জাস্ট একটা আবেগ। অনেক হুজুর দেখি এখন প্রেম বিশেষজ্ঞ হয়ে আপনাদেরকে ওয়াজ করে। হ্যাঁ, দেখা হইলে আমি বলবো তার সাথে যে এইসব প্রেমের সুরসুরি মার্কা ওয়াজ বন্ধ করতে। এগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না। কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে? বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে? মনে করেন আমি বিয়ে শাদী করি নাই, আমি আপনাকে কি বিয়ের ওয়াজ করব? আমার তো অভিজ্ঞতাই নাই। আর মনে করেন আপনি 2টা বিয়ে করছেন, কথা। এখন আপনি বলবেন বাপ রে বাপ, এই কাজ ভাই আমি করছি, আপনারা করতে চান না। কারণ আপনার অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা থেকে মানুষ শেখে না। সুরসুরি মার্কা ওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে? এই যে ছেলেরা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেঁকা খেয়ে মাদকের কাছে গেল, এখানে মূল সমস্যাটা ভালোবাসা না। এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন। আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন, আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন। এটা ছিল একটা জেনা, একটা যৌনতা, এটা ভালোবাসা ছিল না। এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন। হরমোন আপনার শরীর থেকে যে থ্রো করে, এই হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছেন, দ্যাটস অল। আর যে মেয়েটা আপনাকে
চলতি বয়সে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেও ছিল একটা প্রতারক। কি ছিল একটা? সে নিজেও জানতো না যে সে নিজে কি করছে।